দোকানে সকালবেলা উঠে গিয়েই এক কাপ চা হাতে নিয়ে 2 ঘন্টা গীবত করে। এই কথা কয় না কেন? ঠিক কিনা বলেন? সে মুসলমান থাকে কিভাবে? গীবত বান্দার হক, আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য 3টা জিনিস হারাম। আর যে আল্লাহ রসুলের হারামকে হালাল করে নিবে সে সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব মুআজ্জাজ হাজিরিন, অবশ্যই আমরা দোকানে যাব, চা খাবো, চলে আসব, দোকানে বসে গীবত করব? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে ভয়ঙ্কর কথা বলেছেন। যারা গীবত করে তাদের পূর্বের সমস্ত নেক আমলগুলি ধুলাবালি হয়ে যায়, ছাই হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা যাররিন লিআন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকআহ ওয়ালা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 1000 রাকআহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহা করছেন। তিনি বললেন, হে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, যদি কোনো বান্দা কালামুল্লাহ হাকিম থেকে একটা আয়াত শিক্ষা গ্রহণ করে, যেহেতু আজকে আমরা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছি, অন্তত একটা আয়াত আমরা শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একটা আয়াত অধ্যয়ন করে, শিক্ষা করে, এখনো আমল করলো না, কারণ এখন যেই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো আমল করা এই মুহূর্তে সম্ভব নয়, তবে এখান থেকে গিয়ে আমল করবেন। আমলের পূর্বেই শুধু শিখার কারণে, বুঝার কারণে, সময় দেওয়ার কারণে আল্লাহর হাবিব বলেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 100 রাকআহ, তার আমল নামায় 100 রাকাত নফল সালাতের চাইতে উত্তম সওয়াব লিখে দেওয়া হবে। আমার ডানে মুরব্বি আছেন, সামনে মুরব্বি আছেন, আপনার জিন্দেগিতে আপনি কি 100 রাকাত নামাজ কোনোদিন পড়ছেন? এটা আমাদের দ্বারা সম্ভব হয় না। তবে এই মুহূর্তে যদি ইখলাস ঠিক করে দিলটাকে কোরআনের দিকে লাগিয়ে দিতে পারি, তবে আল্লাহর হাবিব বলেন 100 রাকাত নফল সালাতের সওয়াব লিখে দেওয়া হবে। আর যদি একটা গোটা সূরা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহর হাবিব বলেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া 1000 রাকআহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সূরা যদি আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় 1000 রাকাত নফল সালাতের চাইতে বেশি সওয়াব লিখে দেওয়া হবে। আমরা শুনবো তো ইনশাআল্লাহ। এভাবে শুধু একটা নয়, শত শত ফজিলতের কথা আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন দিয়ে জীবন যাপন করবে, যারা কোরআনকে জীবনের সামনে রাখবে, যারা কোরআনকে নেতা মানবে, কোরআনকে যারা ইমাম মানবে, কোরআনকে যারা জীবনের সঙ্গী বানাবে, কাল কিয়ামতের ময়দানে তাকদুমুহু সূরাতুল বাকারাতি ওয়া আলি ইমরান তুহাজ্জানি আন আসহাবিহিমা। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে, যেদিন মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান কেউ কারো সহযোগিতা করতে আসবে না, সেদিন এই কোরআন আপনার সামনে থেকে থেকে আপনাকে গার্ড দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমরা এই কোরআনের সাথে আছি তো ইনশাআল্লাহ? আমরা এই কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সোনার বাংলাদেশে এমনও আমরা দেখছি, কারো কাছে কোরআন থাকলে, হাদিস থাকলে, জঙ্গি নাম দিয়ে তার উপর নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছে। ঠিক কিনা বলেন? এই কোরআন দুনিয়ায় আছে এবং থাকবে,
যারা কোরআনের সাথে গাদ্দারি করেছে আমরা যুগে যুগে দেখেছি তারা দুনিয়ায় থাকতে পারে নাই। অতএব আজকের এই কাছিয়াতলী গুমতি ক্লাবের উদ্যোগে মাহফিল থেকে সকলকে জানিয়ে দিতে চাই, এখনো যারা কোরআনের সাথে গাদ্দারি করতে চাচ্ছেন, কোরআনকে অবমাননা করতে চাচ্ছেন, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করতে চাচ্ছেন না, আপনারা সুচ্চার সাবধান হয়ে যান। কোরআনের সাথে গাদ্দারি করে ফেরাউন, নমরুদ, হামান, করুন, আবু জাহেল, উতবা, শাইবা পৃথিবীর মধ্যে ক্ষমতাধর কেউ টিকতে পারে নাই। দুর্বল অসহায় মানুষগুলি কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলেন? অতএব আর টালবাহানা নয়, আর গুজামিলের আশ্রয় নয়, এই জাগতিক দুনিয়াকে লাথি মেরে কোরআন আমাকে যেমনিভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য পরামর্শ দিবে, ইনশাআল্লাহ আমরা সকলে সেভাবে চলবো। আল্লাহর দরবারে হাত তুলে দেখাই, বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, বলি আলহামদুলিল্লাহ। এই স্লোগান আজকে এক দল অবমাননা করছে, এই স্লোগানকে দলের স্লোগান বলছে, অথচ এই স্লোগান একমাত্র শয়তানের বিরুদ্ধে। যখন আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয় আর কেউ নারাজ হয় না, শুধুমাত্র শয়তান। আমরা বুঝতে বাকি নাই যারা নারায়ে তাকবীরের স্লোগানের বিরোধিতা করে তারা সুরতে মানুষ হলেও তারা আর মানুষ নাই, তারা কি হয়ে গেছে? যেহেতু কোরআন আল কারিমে আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে না নাই? কোরআন আল কারিমের শেষ আয়াত যে মানুষের মধ্যেও এক শ্রেণী আছে যারা শয়তানের অনুসারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকারভাবে দুইটি নির্দেশনা দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের বন্ধু হয়, আমাদের লস না লাভ, কম না বেশি? আল্লাহ তাআলা বন্ধু হইলে আর কোনো বন্ধুর দরকার আছে? মুআজ্জাজ হাজিরিন, এই জমিনে যত কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে মাত্র এক ক্যাটাগরির মানুষকে আল্লাহ বন্ধু বানিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মর্মে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যারা ঈমানদার, যারা 7টা বিষয়ের উপর ঈমান আনবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 7 বিষয়ের উপর যারা ঈমান আনবে তাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার হিসাবে গ্রহণ করে নিবে। এই 7 বিষয়ের উপর ঈমান এনে যারা ঈমানদার হবে, এই আমানু শব্দ কোরআন আল কারীমের প্রায় 89 জায়গায় আসছে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের যত জায়গায় আমানু বলে কাউকে ডেকেছেন, কাউকে আহ্বান করেছেন। ছোট্ট সন্তানকে মা যেমনি ভাবে কোলে নিয়ে আদর করে, সোহাগ করে, মায়া করে, মহব্বত করে, ঠিক কিনা বলেন? ছোট্ট সন্তানকে আমরা আদর করি কি করি না? কম না বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো বান্দা ঈমানদার হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের কোলে টেনে নিয়ে তাকে যেন আদর করে, সোহাগ করে, ভালোবাসা দিয়ে বলতে থাকে, ও আমার বান্দা আয় আয় আয়, তুই আমার রহমতের কোলে চলে আয়। সুবহানাল্লাহ।
যদি আপনি আল্লাহর রহমতের কোলে চলে আসতে পারেন, ইমানদার হয়ে যেতে পারেন, আল্লাহ বলেন ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি ওই ইমানদারের বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, আল্লাহ এক নম্বরে আমাকে আপনাকে যে উপকার করবে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমি আল্লাহ যদি কোনো ইমানদারের বন্ধু হয়ে যাই, এখন আমাদের দায়িত্ব হলো আল্লাহর সাথে বন্ধুত্ব ধরে রাখা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ইমানদার বান্দারা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল সন্ধ্যা জিকির করো। দুঃখের বিষয় হলো আমরা ইমানদার দাবি করি, দুঃখের বিষয় হলো আমার আইডি কার্ডে মুসলমান লেখা, আদম শুমারিতে মুসলমান লেখা, জন্ম নিবন্ধনে ধর্ম ইসলাম লেখা। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আচরণ, আমার কর্ম দেখলে মনে হয় ভারতের হিন্দুর চাইতেও আরো বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? দোকানে সকালবেলা উঠে গিয়েই এক কাপ চা হাতে নিয়ে 2 ঘন্টা গীবত করে। এই কথা কয় না কেন? ঠিক কিনা বলেন? সে মুসলমান থাকে কিভাবে? গীবত বান্দার হক, আল্লাহ রাসূল হারাম করে দিয়েছেন। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য 3টা জিনিস হারাম। আর যে আল্লাহ রসুলের হারামকে হালাল করে নিবে, সে সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব মুআজ্জাজ হাজিরিন, অবশ্যই আমরা দোকানে যাব, চা খাবো, চলে আসব, দোকানে বসে গীবত করব। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে ভয়ঙ্কর কথা বলেছেন। যারা গীবত করে, যারা গীবত করে, যারা গীবত করে, তাদের পূর্বের সমস্ত নেক আমলগুলি ধুলাবালি হয়ে যায়, ছাই হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি সমস্যা কি ভাই? ও আচ্ছা, ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা যদি আমার বন্ধু হয়ে যায়, এখন আল্লাহর সাথে বন্ধুত্ব ধরে রাখার আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহর সাথে যদি বন্ধুত্ব ধরে রাখতে পারি, আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যদি কোনো বান্দা আমার সাথে বন্ধুত্ব করে, আমাকে অভিভাবক মানে, আমার উপর ঈমান আনে, আমি আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব। জান্নাত আলোকিত না জাহান্নাম আলোকিত? জান্নাত আলোকিত, জাহান্নাম অন্ধকার। অতএব আমরা কি অন্ধকারে থাকতে চাই না আলোতে থাকতে চাই? এই জায়গাটা যদি আপনার অন্ধকার থাকে, এখানে মাহফিল চলবে? চলবে না। অতএব 2 নম্বরে বলেছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, যারা তাগুতকে বন্ধু বানাবে, যারা শয়তানকে বন্ধু বানাবে, খেয়াল করে শুনুন, যারা শয়তানকে বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বন্ধু, ওই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের অনুসারী যারা করবে, তাদের একমাত্র আবাসস্থল হলো উলাইকা আসহাবুন নার। যারা তাগুতের অনুসরণ করবে, যারা শয়তানের অনুসরণ করবে, অর্থাৎ আপনার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে আন্তর্জাতিক পর্যন্ত, আপনি মানুষ, আপনি মুসলমান, আপনি মুমিন হিসাবে যেখানেই যাবেন না কেন, সব জায়গায় আমি অনুসরণ করব কাকে? যদি এখানে আপনার ব্যক্তিগত কোনো মত আপনি অনুসরণ করেন, আপনার ব্যক্তিগত মতামতকে আপনি প্রাধান্য দেন, আপনার জন্যই আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব মুআজ্জাজ হাজিরিন, আমরা এই মাহফিলে আসছি কি জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? তাহলে এই মুহূর্তে একটা আয়াত শিখলাম। কয়টা আয়াত? জোরে বলেন কয়টা আয়াত?
এই একটা আয়াত শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহর হাবিব বলেন আমার আমল নামায় 100 রাকাত নফল সালাতের সওয়াবের চাইতে বেশি লিখে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সামনের দিকে আগাই। এবারে আপনি যদি ঈমানকে রক্ষা করতে চান, ঈমানকে পাহারা দেওয়া লাগবে কি লাগবে না? মুআজ্জাজ হাজিরিন, আপনার গাড়ি বাড়ি মোবাইল টাকা পয়সা এই জিনিসগুলো আপনার কাছে দামি, ঠিক কিনা বলেন? এই জিনিসগুলো পাহারা দেওয়ার জন্য আমাদের লকার আছে না নাই, সিকিউরিটি আছে না নাই? এখন এই ঈমান, যে ঈমান থাকলে পরে আমি জান্নাতে যাব, যে ঈমান থাকলে পরে আল্লাহ আমার বন্ধু হবে, এই ঈমানকে পাহারা দেওয়া দরকার আছে না নাই? আমরা ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, ঠিক কিনা বলেন? নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ আছে আমরা তা জানি? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন বান্দা সকালবেলা ঘর থেকে বের হবে ঈমান নিয়ে, সন্ধ্যাবেলা ঘরে ফিরবে বেঈমান হয়ে। একটা বান্দা সকালবেলা ঘর থেকে বের হবে বেঈমান হয়ে, সন্ধ্যাবেলা ঘরে ফিরবে ঈমান নিয়ে। অর্থাৎ আখিরুজ জামানের এমন একটা পরিস্থিতি হবে, সকালবেলা ঈমান নিয়ে বের হলে তার কৃতকর্মের কারণে সে বেঈমান হয়ে ঘরে ফিরবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুআজ্জাজ হাজিরিন, যেই ঈমান আমাকে জান্নাতে নিয়ে যাবে, যেই ঈমান আমাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিবে, আল্লাহর বন্ধু আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর বন্ধু হতে হলে এই ঈমানকে পাহারা দিতে হবে। এই ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে। কয়টি কারণ? আবার বলেন। বেশি আলোচনা করা যাবে না, আমি সর্বোচ্চ একটা অথবা দুইটা আপনাদের সামনে আলোচনা করব। এই ঈমান ভঙ্গের 1 নাম্বার অন্যতম কারণ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ আমরা সবাই বিশ্বাস করি আসমান ও জমিনের মালিক একমাত্র আল্লাহ। তার সত্তা, তার ক্ষমতা, তার গুণাবলী, তার অধিকার কোনো কিছুতেই কোনো অংশীদারি নেই। পৃথিবী এবং পৃথিবীর সকল প্রাণী সহ গোটা মহাবিশ্বের যা কিছু আছে সব কিছুর তিনি একমাত্র সৃষ্টিকর্তা, প্রতিপালক, প্রভু, মালিক ও শাসক ও নিয়ন্ত্রক, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের সময়ে প্রত্যেকটা বান্দার বিচার করা হবে। ওই বিচারের ময়দানে যে বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যাবে, এ বান্দার জন্য আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামতের জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর ওই বিচারের ময়দানে যদি আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি অসন্তুষ্টি হয়ে যায়, আমার আপনার জন্য উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের বিচার ফয়সালায় আমি অসন্তুষ্টি হয়ে যাব, যারা প্রমাণিত হয়ে যাবে, যারা পরাজিত হয়ে যাবে, তাদের অবস্থান হবে জাহান্নাম, জাহান্নাম, এবং চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অতএব মুআজ্জাজ হাজিরিন, সমাজের মধ্যে আমরা নামাজও পড়ি আবার শিরিকও করি, আছে না নাই? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ভয়ঙ্কর পাপ বলে কোরআন আল কারীমে ঘোষণা দিয়েছেন এই শিরককে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুমের মধ্যে শ্রেষ্ঠ জুলুম হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শিরকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا। الله أكبر। সূরা বনী ইসরাঈল 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো উপাস্য স্থির করো না, আল্লাহ তাআলার সমকক্ষ তোমরা কাউকে বানাইও না। যারা আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে বানাবে তাকে আল্লাহ তাআলা নিন্দিত অবস্থায়, অপমানিত অবস্থায় কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে ফেলে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে আরো বলেন
ومن يدع مع الله إلها آخر لا برهان له به মুআজ্জাজ হাজিরিন, আমি আপনি সালাত পড়ি, আমি আপনি সিয়াম আদায় করি, আমি আপনি নফল ইবাদত করি, দান সাদাকা করি, মানুষের উপকার করি, যাকাত প্রদান করি, হজ উমরা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আপনার এই আমল নামার মধ্যে, আপনার এই ঈমানের মধ্যে শিরিক যুক্ত হয়ে যায়, আল্লাহর সমকক্ষ যদি আপনি কোনো কারণে কাউকে মনে করে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমল নামার কোনো প্রমাণ কিয়ামতের ময়দানে থাকবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু আমাকে নয়, আপনাকে নয়, শিরকের ব্যাপারে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কঠিনভাবে বলেছেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওহী করে জানালেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা মিন ক্বাবলিক, ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ওহী করা হয়েছে। শুধু আপনাকে নয়, আপনার পূর্বে আমি যত নবী এবং রাসূল প্রেরণ করেছি সকলকেই আমি ওহী প্রদান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, যদি আপনি শিরিক করেন, যদি আপনি শিরিক করেন, আল্লাহর হাবিবকে বলতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, যার গুনাহ আছে বলে সন্দেহ করারও সুযোগ, এমন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লা ইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই আপনার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিবের ব্যাপারে যদি আল্লাহ তাআলা এত কঠিন কথা বলতে পারে, আমাদের সবার ঈমানগুলি যোগ করলে মনে হয় কাছাকাছি হয়ে যাবে। হ্যাঁ, কথা বলেন, আমরা শিরিক করি কি করি না? কথায় কথায় আমরা শিরিক করে ফেলি। বাংলাদেশে যে মাজারগুলি আছে, মাজারে যারা শুয়ে আছে, আল্লাহর কসম করে বলি, তাদের প্রতি আমার শ্রদ্ধার কোনো ঘাটতি নেই। আপনাদের আছে? কথা বলেন, আপনাদের আছে? এই মাজারে যারা শায়িত আছে, তারা কি কোনো কিতাবে বলছে যে আমার মাজারে ছাগল দাও, আমার মাজারে মুরগা দাও, আমার মাজারে মোমবাতি জ্বালাও? কথা কন না কেন? কথা কেন না কেন? মুআজ্জাজ হাজিরিন, আমি খরমপুর গিয়েছিলাম দেখার জন্যে, তাও ওই কেন্দ্রিক একটা প্রোগ্রাম ছিল, কাছাকাছি হওয়ার কারণে গেলাম। গিয়ে আমার একজন পরিচিত ভাই, যখন ছাত্র জীবনে এক জায়গায় তারাবি পড়াইছি, ওই এলাকার একজন মুসল্লি এই ঢুকার সময় যে দরজা, এই দরজার মধ্যে সেজদা দিছে। নাউজুবিল্লাহ কি বাইরে গিয়ে বলবে? তো আমি দরজা দিয়ে বের হতে লাগলাম, এমনিতেই সে সামনে পড়লো, নাম বললাম না তার। বললাম, ভাই এখানে আপনি কিসের জন্য আসলেন? কয়, হুজুর 7-8 বছর ধরে বাচ্চা হয় না, আমি মানত করছিলাম যদি আমার বাচ্চা হয় তাহলে আমি খরমপুরে একটা ছাগল দিব। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, ধরলাম যে ছাগলটা উনি দিল, ছাগলটা কি মাজারের ফিসাব খাইব? কথা কন না কেন? এখানে কেউ হজ করছেন? আছেন এমন কেউ? আসেননি? রসুলের রওজায় গেছেন তো আলহামদুলিল্লাহ, কয় টাকা দেওয়ার সুযোগ পাইছেন? কথা বলেন, রসুলের রওজায় কয় টাকা দেওয়ার সুযোগ পাইছেন? যদি টাকা দেওয়ার বিধান কবরে থাকতো, তাইলে রসুলের রওজায় 100 তলা বিল্ডিং উঠতো, ঠিক কিনা বলেন? অথচ সেখানে গিয়ে তো হাত এইভাবে করারও কি নাই সুযোগ। বাদ দিলাম রসুলের ব্যাপার, আপনারা যে মক্কা মদিনা ঘুরছেন, কয়জন সাহাবীর কবর আপনারা চিনতে পারছেন আমাকে বলেন? হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছাড়া এখন যারা মক্কা মদিনায় যাবেন, কারু কবরের চিহ্ন নাই। শুধু এটাই নয়, তায়েফে আপনি যাবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার কবরের সামনে এত বড় দেয়াল দিছে, কোনটা তার কবর সেটা চিনার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমরা আমাদের সেই ওলিদেরকে কখনোই ছোট করছি না, আল্লাহর কসম করে বলি,
যারা সাহাবী, যারা আল্লাহ রসুলের দেখা পাইছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করছেন, ওই সাহাবাদের চাইতে বাংলাদেশের অলিদের মর্যাদা অনেক গুণ বেশি। কথা বলেন, অনেক গুণ বেশি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আমার যুগ, আমার সাহাবাদের যুগ ও তার পরবর্তী যুগের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে, সকল মুসলমানের ঈমান আমল একসাথে করলে আমার সাহাবার পায়ের ধুলির সমানও হবে না। সুবহান। এই সাহাবাদের কবরের চিহ্ন নাই। আর আমরা দুনিয়ায় সন্তানের আশায়, চাকরির আশায়, পাসপোর্ট জমা দিছি বিদেশে যাওয়ার আশায় মাজারে গিয়ে ছাগল দেই, মুরগি দেই, টাকা দেই। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার কি মনে হয় আপনার ঈমান আছে? মুআজ্জাজ হাজিরিন, আমরা সন্তানের জন্য মাজারে টাকা দেই, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, আমার যাকে ইচ্ছা আমি তাকে ছেলে সন্তান দান করি, আবার আমি যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার যাকে ইচ্ছা তাকে আমি ছেলে মেয়ে কোনোটাই দেই না। এই সমস্ত ফয়সালার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে কিভাবে আমরা শিরক করি? এই মাজারগুলোতে যারা শুয়ে আছেন প্রত্যেকটা ব্যক্তি আল্লাহওয়ালা, বুজুর্গ, নেককার, এতে কোনো সন্দেহ, কিন্তু আপনার এই কর্মের কারণে আল্লাহই ভালো জানে তাদের কি অবস্থা হবে। অতএব মুআজ্জাজ হাজিরিন, এই শিরক থেকে আমার ঈমানকে বাঁচাতে হবে কি হবে না? মুআজ্জাজ হাজিরিন, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে বলতে গিয়ে আরো চমৎকার কথা বলেন। শুধু আমি নই, আপনি নই, মাজারের পীর সাহেব তো বড় দূরের কথা। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশে যত ওলি আউলিয়া আছে, তাদের চাইতে আমার আপনার নবীর মর্যাদা কম না বেশি? মুআজ্জাজ হাজিরিন, কেমন মর্যাদা, কেমন মর্যাদা, কেমন মর্যাদা! মক্কা থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় ভারাক্রান্ত অবস্থায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, জীবন সন্ধিক্ষণের পথে দাঁড়িয়ে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে যখন বাইতুল আকসাকে, মসজিদুল আকসাকে কিবলা বানিয়ে সালাত আদায় করলেন, শুধু মনে মনে আল্লাহর কাছে ধারণা করছেন, ইচ্ছা পোষণ করছেন, যদি কিবলা বাইতুল্লাহ হয়ে যায় দিলের মধ্যে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে এই মুহূর্তে শিরকের ব্যাপারে কথা বলে গেলাম। অবশ্যই আমরা ওলিয়া আউলিয়াদের কাছে যাব, অবশ্যই যাব, অবশ্যই যাব, তাদের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহওয়ালাদের কাছে, বুজুর্গদের কাছে আমাদের যাওয়া লাগবে, সোহবত নেওয়া লাগবে। তবে তাদের কাছ থেকে দিন শিক্ষা গ্রহণ করতে, তাদের মাজারে কিছু দিতে যাব। মুআজ্জাজ হাজিরিন, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে শুধু একটু আফসোস করলেন আর এরাদা করলেন, ইচ্ছা পোষণ করলেন, বাইতুল আকসা না হয়ে যদি আপনার বাইতুল্লাহ কিবলা হয়ে যায়, কিবলার দিকে সেজদা দিতে মনটা বড় শান্তি লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মনে মনে কল্পনা করার কারণে আল্লাহ তাআলা নামাজের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আপনি কিবলা আকসা থেকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এখানে আরো একটু কথা বলি। এই নামাজে আয়াত নাজিল হয়েছে, আল্লাহর রসুল তো চাইলে নামাজটা শেষ করে এই আয়াতের তর্জমা সাহাবাদেরকে বুঝিয়ে এরপরেও তো কিবলায় ফিরতে পারতো, ঠিক কিনা বলেন? কথা বলেন, পারতো কি পারতো না? না, এই সুযোগ নাই। যখনই আল্লাহর বিধান নাজিল হয়ে যাবে, ঠিক তখনই আমি আল্লাহর বিধানকে আনুগত্য করতে হবে। আমি একটু দূরে সরে গেলাম, সাথে সাথে আমি মুনাফিক হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,
আমরা অল্পতে অল্প কিছু হলেই দরবারে যাই, মাজারে যাই, এটা সেটা দিয়ে নিজের ঈমানকে ধ্বংস করে ফেলি। অথচ কোরআন আল কারিমে সূরাতুল আরাফ আয়াতগুলি খেয়াল করে রাখবেন। আলোচনা ভিডিও হচ্ছে, আপনারা পরে সংগ্রহ করে নেবেন। হুজুরের সাথে কেউ রাগ করবেন, যদি আমার সাথে রাগ করতে হয়, এখন যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব, এটা আগে কোরআন থেকে কেটে পারবেন দিতে পারবেন? কোরআন থেকে আয়াত কেটে দিবেন। আমি না বললেও কেউ না কেউ এই আয়াতের তরজমা করা লাগবে, ঠিক কিনা বলেন? সূরাতুল আরাফ 188 নম্বর আয়াত, 188 বলেন, 100 একটু জোরে বলেন। কারণ সমাজের মধ্যে শিরকের প্রকোপ, শিরকের দাবা, শিরকের গ্রাস প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, ঠিক কিনা বলেন? অতএব এই ব্যাপারে আপনার আমল কম থাকুক। লম্বা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দার যদি আসমান এবং জমিন পরিমাণ গুনাহ হয়ে যায়, আর তার গুনাহের মধ্যে যদি শিরিক না থাকে, স্বয়ং আল্লাহ তাআলা সেই পরিমাণ ক্ষমা নিয়ে তার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মুআজ্জাজ হাজিরিন, আমি মানুষ হিসাবে আমার আমলের ঘাটতি থাকতে পারে, তবে আমার শিরিক, আমার সিজদা আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে দিতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 188 নম্বর আয়াতে বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মেনশন করে বলেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে জানিয়ে দেন, আপনি তাদেরকে বুঝিয়ে দেন, লা আমলিকু লিনাফসি, আমি মালিক নই আমার নিজের। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার নিজ কানে শোনা মিয়া দোকান থেকে লাভ দিয়ে বেরোয়া বলে, আল্লাহ দিলে 2 জন ফিসাব ধরছি। কয়জন ফিসাব? নাউজুবিল্লাহ বলবেন না। অথচ হাতে টাটকা সুদের ব্যবসা করে। কিসের ব্যবসা? কথা বলেন। আমার নিজের চেনা জানা শোনা মানুষ সরাসরি সুদের সাথে জড়িত, সরাসরি মদের সাথে জড়িত, সরাসরি জেনার সাথে জড়িত। অথচ একদল পীর বন্ড মাজার পূজারী সেজে এই মানুষগুলাকে ধ্বংস করার জন্য রাস্তা খুলে দিয়েছে। তারা বলে যে পীর সাহেবের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে। নাউজুবিল্লাহ বলবেন না। আমি নিজে শুনছি, আমি নিজে, যে আমার সামনে এসে বলতেছে যে আল্লাহ দিলে 2 জন পীর ধরছি, এত টেনশন। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি বলে দিন, লা আমলিকু নাফসি, আমি আমার নিজের মালিক না, নাফআ ওয়ালা দররা, আমি আমার কোনো উপকারও করতে পারি না, আমি আমার কোনো ক্ষতিও করতে পারি না, ইল্লা মা শাআল্লাহ, আল্লাহ যা চান তাই হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনি আল্লাহর হাবিবকে কি পরিমাণ ভালোবাসতে পারছি এটা নিজের দিলকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে কি পরিমাণ শোনেন। আল্লাহর হাবিবকে ভালোবেসে, আল্লাহর হাবিবকে মহব্বত করে, আল্লাহর হাবিবকে ভালোবেসে স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতের উদ্বোধনী মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই ময়দানে সকল নবী এবং রাসূলরা পর্যন্ত পেরেশানিতে পড়ে যাবে, সেই ময়দানে ইরফা রাসাক, আল্লাহ বলবে ইরফা রাসাক, এ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠান এবং আপনি যা চাইবেন আমি তাই আপনার গ্রহণ করব, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি তার ব্যাপারে সুপারিশ কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভালোবাসার নবী, তিনি বলতেছেন আল্লাহ যা চান তাই হয়, আমি আমার নিজেরও ভালো অথবা মন্দ করার ক্ষমতা রাখি। অথচ আমাদের সমাজে আপনার সাইনবোর্ড দেখবেন রাস্তার মধ্যে লাগাই রাখছে যে নেক নিয়তে মানত পূরণের উসিলায় সিলেট ভ্রমণ। কথা বলেন আছে না নাই?
আমার নিজের এলাকায় আমি নিজে বহু লোক দেখছি মুরগা লয়ে সেরা বাসে উঠতেছে, আমি কই চাচি কই যান, কই সিলেট যাইতেছে। আহা, নাউজুবিল্লাহ বলবেন না, টাটকা শিরিক। তাকে নতুন করে জাতির সামনে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে ইমানদার হওয়া লাগবে, নচেত এরপরে তার আর আমল কোনো কবুল হবে না। মুআজ্জাজ হাজিরিন, শিরকের ব্যাপারে আরো ভয়াবহ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো আল্লাহর সাথে শরীক করা। এই ব্যাপারে বলতে গেলে আজকে সারা রাত্র শেষ হয়ে যাবে। সর্বশেষ একটা আয়াত বলে এখানে আমি আলোচনার ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার وما للظالمين من أنصار। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় যারা শিরিক করবে, নিশ্চয় যারা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে, নিশ্চয় যারা শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তাআলা তাদের জন্য হারাম করে দিয়েবেন জান্নাত। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর তাদের অবস্থান হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। শিরিক করার কারণে আপনার জাহান্নাম হারাম হয়ে যাবে, আপনার অবস্থান আপনার শিরিক করার কারণে আপনার জান্নাত হারাম হয়ে যাবে, শিরিক করার কারণে আপনার অবস্থান জাহান্নামে হবে, শিরিক করার কারণে আপনার কোনো সাহায্যকারী থাকবে না। যেই পীরের দরবারে গিয়ে আপনি শিরিক করলেন, যেই মাজারে গিয়ে আপনি শিরিক করলেন, একটা কথা বুঝে রাখবেন, একটা কথা খেয়াল করে রাখবেন, শিরিক কিন্তু সাধারণত এলাকার কারোর সাথে করা হয়, ঠিক কিনা বলেন? আমরা যাকে বুজুর্গ মনে করি তার সাথেই শিরিক করি। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করবে এবং যারা আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝে কাউকে মাধ্যম হিসাবে গ্রহণ করবে, যে এই বান্দা বোধহয় আমার জন্য সুপারিশ করলে আমি জান্নাতে যেতে পারবো, এটাও ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরাতুজ জুমার, সূরার নাম কি বলেন? সূরাতুজ 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ও আমার হাবিব আপনি বলে দেন, লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত সুপারিশকারীর, সমস্ত শাফাআতকারীর একমাত্র শাফাআতকারী হলেন আল্লাহ, যিনি হলেন লাহু মা ফিস সামা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হলেন আসমান এবং জমিনের মালিক। একটু আওয়াজ করে বলেন, আসমান এবং জমিনের মালিক কে? আবার বলেন কে? আমরা কি সে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানাবো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, জোরে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, একদল মানুষ বলে আমরা তো তাদের সাথে শিরিক করি না, তাদেরকে সেজদা দেই না। আমি যদি জিজ্ঞাসা করি, আপনি তাদের দরবারে গিয়ে কেন গরু দিলেন কেন? কথা বলেন। মাজারে ফুল দেওয়া হয় কি হয় না? এই ফুলের জন্য কি তার সওয়াব হয়? অথচ স্পষ্ট হাদিস, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, আছে না নাই? তো কই? এখানে তো আল্লাহ তাআলা বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল ফুল, ইয়া আহলাল মোমবাতি, কইছে? কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন? এগুলো কি হিন্দুরা দিচ্ছে? কথা বলেন, এগুলো কি হিন্দুরা দিচ্ছে, বৌদ্ধরা দিচ্ছে, খ্রিস্টানরা দিচ্ছে? তাইলে আপনি কি করতেছেন? আপনি এত দুর্বল হয়ে গেলেন কেন? এত আপনি মর্মাহত হয়ে গেলেন কেন? এত আপনার দুনিয়ার লোভ ঢুকলে কেন? আপনি কি ভাবেন নাই? আপনি কি চিন্তা করেন নাই? আপনার স্বয়ং সম্পন্ন দেহ থাকার পরে আপনি শিরিক করছেন, অথচ যখন আপনার কিছু করার ক্ষমতা ছিল না, পৃথিবীর কারো কিচ্ছু করার ক্ষমতা ছিল না, আপনার মায়ের পেটে আপনাকে 6 থেকে 7 মাস লালন পালন করেছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? নাকি আপনি হঠাৎ বড় হয়ে গেছেন? মুআজ্জাজ হাজিরিন,
এই মায়ের পেটে 6 থেকে 7 মাসের নিরাপত্তা আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনে বলে, ও আমার বান্দা, তুমি কিভাবে আমাকে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে পারো, অন্য কারো কাছে মাথা নত করতে পারো, অথচ যেখানে তোমার সাহায্যকারী কেউ ছিল না সেখানে আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করে নিরাপত্তা দিয়ে দুনিয়ায় আগমনের রাস্তা করে দিয়েছেন কে? অতএব মুআজ্জাজ হাজরিন, আমার আপনার আমলের কমতি থাকতে পারে, এটাতে কোনো না নাই, তবে কখনো শিরিক করা যাবে। দেখেন, আমরা যারা দরবারে পীর দড়ি জান্নাতের আশায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারিমে বলেন, সূরাতু ইউনূসের 18 নম্বর আয়াত, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতু ইউনূস, সূরার নাম কি? সব সূরা কঠিন হইলেও এটা একটু সহজ আছে নামটা, ঠিক কিনা বলেন? ইউনূস আলাইহিস সালাম একজন নবীর নাম। কার নাম? এই ইউনূস বললে সাথে সাথে আপনার আমলনামায় 40টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই সূরার নাম কি? সূরাতু ইউনূস। 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একটু শিখে যান। কয়টা আয়াত শিখলাম আমরা দেখছেন? একটা আয়াতের কারণে 100 রাকাত। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে বুতহান এবং আকিক বাজার থেকে হৃষ্টপুষ্ট বড় কুজ বিশিষ্ট গর্ভধারিণী উটনি ডেলি 2টা ক্রয় করতে পছন্দ করে, এমন কি কেউ আছে? ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ নুহিব্বু যালিক। সকল সাহাবারা একসাথে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, বুতহান এবং আকিক বাজার থেকে বড় কুজ বিশিষ্ট হৃষ্টপুষ্ট গর্ভধারিণী উট কে না পছন্দ করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মধ্যে গরু বাজারের মধ্যে শ্রেষ্ঠ বাজার আমরা মনে করি গাবতলী, ঠিক কিনা বলেন? গাবতলী বাজারে গত বছর কুরবানির ঈদের সর্বশ্রেষ্ঠ গরুর দাম কত? কথা বলেন। সর্বোচ্চ 16 লক্ষ টাকা না কত লক্ষ টাকা যেন হয়েছে? কত লক্ষ টাকা? 16 লাখ টাকা। আবার হাদিসটা বুঝেন, আল্লাহর হাবিব বলেন, হৃষ্টপুষ্ট বড় কুজ বিশিষ্ট এবং গর্ভধারিণী অর্থাৎ বাচ্চা দিবে এমন উটনি 2টা কিনতে কে পছন্দ করবে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই পছন্দ করব। আল্লাহর হাবিব বললেন, যদি তোমরা এটা পছন্দ করো, তোমাদের মধ্যে তারা কেন যায় না মাহফিলে, যারা কেন যায় না মজলিসে, তারা কেন যায় না মসজিদে? তারা মসজিদে মাহফিলে মজলিসে গিয়ে যদি 2টা আয়াত শিক্ষা গ্রহণ করে, তাদের আমল নামায় এরকম 2টা উটনি আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, তাদের আমল নামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, অতএব আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করে, কোরআনের আয়াতের আলোকে আমরা জীবনযাপন গঠন করে, ঈমানের সম্পূর্ণ পাহারা দিয়ে যেন আমরা ঈমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে বলি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।